ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওরা আছেন জাসমিন বাংলা ব্লগ। আর আমি জাসমিন শুরু করতে চলেছি নতুন দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, কাল রাখি পূর্ণিমা, সরি, আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমার আগের দিন। তো কালকে ওদের স্কুল ছুটি আছে, আর এখন আমি ওদের স্কুলে চলে এসেছি নিতে। ওদের ছুটি হওয়ার টাইম জাস্ট হয়ে গেছে। তো এই স্কুলের সামনেটা এখন একটু দাঁড়িয়ে আছি। আর এত সুন্দর আবহাওয়াটা আজকে, এত হাওয়া দিচ্ছে, আর রৌদ্র তো নেই, একদমই নেই। তো সত্যি আবহাওয়াটা খুবই ভালো লাগছে। আর এই যে গেট ওদের মানে ছুটি হয়ে গেছে, জাস্ট বাচ্চাদেরকে একা করে বের করছে, তো এই জন্য সামনে এগিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে স্কুলের সামনের পজিশনটা। তো যাই ওদেরকে নিয়ে এখন এই যে বকর বকর করছে দুই বন্ধু মিলে, দেখি কি বকছে। কন্টিনিউ। হ্যাঁ, বাবা ঘরে আছে। না না, ওর বাবার ফোনটা আজকে আমরা এক্সচেঞ্জ করেছি, আমার কাছে আছে, আর আমার ফোনটাও নিয়ে গেছে। আমি এটা নিয়ে আর কি ইনকাম ট্যাক্স অফিসে গেছিলাম, ওই জন্য দিয়ে ওই ফার্মের সিসিটিভিটা বলছে কি। হ্যাঁ, তোমাদের ভিডিও করছে একটু। তোরা কতদিন বড় হয়েছে, ছোটবেলার স্মৃতিগুলো রেখে দিই, তবে তো ভালো লাগবে। দেখতে দেখতে বছর চলে যাচ্ছে, সেই তো। তো হলো ওদের অনেকক্ষণ কথা টথা বলা, আর এখন ওদেরকে নিয়ে এরপর বাড়ির দিকে রওনা হচ্ছে। তো অনেক বন্ধুদের সঙ্গে বকর বকর করে যে এখন যাচ্ছে, আর এখন আমাকে বলেছে মা একটু স্পিডে বাইকটা চালাও, স্পিডে। তো যাই হোক, একটা লিমিটেই যাচ্ছে, ওটা ব্যাপার নয়। আর এখন আমি গেছিলাম একটু বর্ধমানে বাজারে গেছিলাম, আর এই দেখো বোম বোম ভোলে এগুলো সব যাচ্ছে, মানে হচ্ছে আর এইটাই তো লাস্ট সোমবার আসছে বাবার মাথায় জল ঢালা, মানে শ্রাবণ মাসে। তো এই সোমবারটা তো খুব ভিড়ই হবে সব, তো সবাই জন্য জল নিয়ে চলে আসছে আগে থেকে। আর আমরা যে বাড়ির কাছাকাছি একদম চলেই এসেছি। আর আমি একটু আগে গেছিলাম এখন বর্তমান বাজারেই, যে কালকে যেহেতু রাখি আছে, তো রাখির গিফটগুলো সব কিনতে গেছিলাম। তো বাজার টাজার করে তখন বাড়ি ফিরছে, জিশান স্যারকে যেই বলেছি ওরা তো গেছে রেখে, আমাদেরকে কেন নিয়ে গেলেন, আমরা তো বলেছিলাম আমরা দিদিদের গিফটগুলো আমরা নিজেরা কিনবো। তো যাই হোক, আমি তো কিনে নিয়ে চলে এসেছি। সে আলটিমেটলি আমার পছন্দেই কিনবো, তো ওদেরকে আর নিয়ে যাওয়ার কী দরকার। তো যাই এখন বাড়ি, দেখি ওর বাবা কী করছে, তারপরে গিয়ে চান টান করে জাস্ট খাওয়া দাওয়া করবো। আর দেখো এক দল বেঁধে মেয়েগুলো কি সুন্দর স্কুল থেকে বাড়ি ফিরছে। এই একটা ছোটোবেলার স্মৃতি আমাদের, এসব ছিল, খুব মজা হতো। আমরাও তখন সাইকেল নিয়ে একসঙ্গে সবাই মিলে বাড়ি ফিরতাম, স্কুলে যেতাম। তখন কোনো চিন্তা ছিল না, কোনো ভাবনা ছিল না, শুধুই পড়াশোনা ছাড়া। পড়াশোনা নিয়ে চিন্তা হতো যে স্যার আজকে কী পড়া ধরবে, আজকে পারবো তো, যদি না পারি বকা খাবো, এই একটা ব্যাপার ছিল, তাছাড়া আর কিছু না। তো এই যে চলে আসলাম গল্প করতে করতে তোমাদের সঙ্গে বাড়িতে, আর বাড়ি আমি পৌঁছে গেলাম। এই যে রাখির গিফটগুলো কিনে নিয়ে চলে এলাম। কই দেখা, এটা দেবো একটু পিছাও। সিটি বাজার মেট্রো থেকে কিনে নিয়েছি। ও চলো, কেন ওই এটা বলে ফেলে দিলে, পাটা একবার বার করে তখন বাবা কোথায়? আরে এদিকে আমার বাবা শুয়ে ঘুমিয়ে আছে একদম। তো দুপুরে আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে ওরা ঘরে থাকলে, ওর বাবার আমি এখন বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। আমরা একটু যাচ্ছি, আজকে একটু গাড়ি দেখার ইচ্ছা আছে, তো সেই জন্য আমি একটু বাজারে দিকে বেরিয়েছি। তো যাই দেখি, ওর বাবা অনেকদিন ধরে বলতে চলো একটা, তো সেই উদ্দেশ্যে নিয়ে আমরা বেরিয়েছি। আর দেখো হঠাৎ করে বৃষ্টি হয়েছে একটু আগে, তো রাস্তাঘাট সব ভিজে ভিজে অবস্থা। তো এই বর্ষাকালের এই একটা অবস্থায় কখন বৃষ্টি চলে আসছে, কখন বৃষ্টি ছেড়ে রৌদ্র চলে আসে বোঝা মুশকিল। তো যাক, এই বর্ষাকালের একটা খুব ভালো খেলা এটাই হয় আমাদের বাড়ির বউদের জন্য, জামা কাপড় তোলা আর মেলা, এই হচ্ছে। তো যাক, আমরা গল্প করতে করতে চলে আসলাম এখানে বর্ধমানে অনেকগুলো ইলেকট্রিক স্কুটি শোরুম হয়েছে, বাট যতগুলো অয়েল স্কুটি আছে ততগুলো নয়, বাট আছে, অনেকগুলো আছে। তো যাই, আজকে তো দুটো ঘুরে দেখার ইচ্ছা, এই যে ফার্স্ট এটাতে এলাম। তো দেখো এখানে স্কুটিগুলো আছে খুব সুন্দর সুন্দর, এরপর প্রাইস কেমন কি দেখি, আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে একটা স্কুটি নিয়ে রিচার্জ আছে, এইটা আমার মোটামুটি পছন্দ আছে। হ্যাঁ,
ওয়েলকাম তোমাদের আজকে সবাইকে শুভ রাখি পূর্ণিমার দিনে ওয়েলকাম। আশা করি আজকে সবার দিনটা খুব ভালো যাচ্ছে, আর আমাদেরও স্টার্ট হয়েছে রাখির ফেস্টিভ্যালের সেলিব্রেশন করা। তো সব কিছু আমার থালা সব রেডি হয়ে গেছে, মিষ্টি রেডি হয়ে গেছে, যাদেরকে রাখি বাঁধা হবে তারাও রেডি হয়ে গেছে, এদের দিদিরা বোনরাও রেডি হয়ে গেছে। এই যে একটা বোন আরোহী আর এই একটা দিদি চিঙ্কি। তো যাক, ওরাও রেডি রাখি বাঁধার জন্য, আর এরাও একদম বসে গেছে। তো স্টার্ট করা যাক রাখিটা। উলুল দিতে হবে তো, আমাকে শঙ্খটা দাও, শঙ্খ বা যেরকম পারছে। ও শেখাচ্ছে দিদি, পুরোটাই নিয়ে অল্প একটু কামড়া দিয়ে তারপর হাতে নিয়ে সুন্দর হয়েছে। ঈশান দাঁড়া, তখন গণেশ বাবা এটা সুন্দর করে বেঁধে দেবে। হ্যাঁ এই তো, আরোহীকে গিফট দিল, আর এটা সায়ন দিল চিঙ্কিকে। চলো, সকাল সকাল খাওয়া হচ্ছে এখন লুচি ঘুগনি মিষ্টি, তাই তো ব্রেকফাস্টে। জিসান, এরপরে তুমি কি করবে বলো? খেলে বেড়াবি? মানুষ ঝুলন দে দে, মানুষ ঝুলন পড়ে যাবে। যাবি চিঙ্কি আমাদের সঙ্গে খোলদা মানুষ ঝুলন দেখতে? আমরা যাবো মানুষ ঝুলন দেখতে আজকে। হ্যাঁ দুপুরে পর। আচ্ছা জিসান আগে খেয়ে নাও, তারপর কথা বলবে পরে। না আবার কেন, ওইদিকে তুমি থালাটার মধ্যে বসে পড়ো। কতগুলো কেন সুন্দর লাগছে তোমাকে? জিন্স, ওর মধ্যে জিন্স পরবে, জিন্স প্যান্ট? না 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 গরম করবে তোমাকে, তোমার জন্য ঠিক আছে। তুমি না বেবি কোথায় যাবে এখন? খাওয়া দাওয়া তো করে নিচ্ছ, ব্রেকফাস্ট করে নিচ্ছ এখন। জিসান দেখেছো ফুল গাছটা কত ফুল হয়েছে আজকে? অনেক ফুল হয়েছে। বলো এরপর কোথায় খেলতে যাবে তোমরা? ওকে পিকনিক। এত কিছু খেয়ে আবার খেতে পারবি বাইরে কিছু খাবার দাবার? শুধুই কোল্ড ড্রিঙ্কস কিনে খাবি আজকে, কিচ্ছু না। হ্যাঁ আমিও তোমাকে দিচ্ছি 20 টাকা, চলো। দাঁড়া পিঙ্কি দিদিরা আসবে, তখন আরেকটা হয়ে যাবে। হ্যাঁ আমি যে আসবে, দাঁড়া ঠিক দিতে। আর কিন্তু মিষ্টি খেতেই হবে। ওরা তো ব্রেকফাস্ট করে নিয়েছিল, দিয়ে খেলছিল, কারণ অতক্ষণ খিদেতে থাকতে পারছিল না। আর এখন ঘড়িতে বাজছে প্রায় 12টা। তো ওর দিদি এখন, এটা হচ্ছে ওর সব থেকে বড় ওদের দিদি পিঙ্কি দিদি, তো চলে এসেছে এখন রাখি পড়াতে। আর ওই সেই রাখি এখন হচ্ছে ওদেরকে পড়ানো।
আর ওরাও পিঙ্কি দিদির জন্য সুন্দর একটা গিফট কিনেছে, শাড়ি কিনে এনেছে, শাড়ি ব্লাউজ যা যা লাগে, তো সেগুলোই দেওয়া হয়েছে একটা গিফট হিসাবে। প্রত্যেকবারেই তো কিছুই গিফট দেওয়া হয় না, কারণ এরা অনেক ছোটো, পিঙ্কি নিতেও চায় না। এবার আমি বলেছি না না, পিঙ্কি ভাইরা ছোট হলে কি হবে, আমরা ওরা তো মানি মানে পকেট মানি থেকে রেখে দেয় টাকা, না সেটা থেকেই দেওয়া হবে। তো যাক, এই যে ওদের রাখি হয়ে গেল, এরপর আমাদের এখন এরপর দুপুরের রান্না বান্না, চলো তোর শুরু করি। তো এই যে সবার রাখি মোটামুটি পরানো কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমার দুপুরে আমরা আজকে করছি বিরিয়ানি আর চিকেন কষা আর স্যালাড, চাটনি, দই, পাঁপড় তো থাকতেই, তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস, এগুলো সবই আছে। তো এই আর কি, তো এই ফার্স্ট আমি এখন সব কিছু রেডি করে নিয়ে ঘরের মধ্যে চলে এসেছি। আগে ধীরে ধীরে এটাকে সাজিয়ে নেব সব কিছু। আগে প্রথমে একবার একটু সাদা তেল আর ঘি দিয়ে পুরো হাঁড়িটাকে মাখিয়ে নেওয়ার পর ফার্স্টে হচ্ছে আমি রাইসটা দিলাম কিছুটা, দিয়ে তারপরে চিকেনগুলো দিলাম, চিকেন কষা যেটা করা হয়েছিল দিয়ে তারপরে শুধু আলুগুলো ওপরে থাকে, শুধুমাত্র আলুর লিড দেবো, নেক্সট লেয়ারটাতে দিচ্ছি। দেন আবার বাকি রাইসগুলো দিয়ে সমস্ত মশলা টশলা দিয়ে এই বিরিয়ানিটা রেডি করব। আর বিরিয়ানিটা দমে বসিয়ে দেবো, তারপর এটা ধীরে ধীরে হবে, আর তারপরে আমি ওইদিকে চিকেন কষাটা তারপরে রেডি করব। তো বিরিয়ানিটা আগে ওই জন্য চটপট করে নিচ্ছি। কমপ্লিট তো অলরেডি, বা রাইস টাইস সবই আগে থেকে করে নিয়েছিলাম, সকালে উঠে ওগুলো টুম্পা করে নিয়েছিল, চিকেন কষাটাও ও করেছে। আর এরপরে বাকিটা এইটুকু কাজ আমিই করে নিচ্ছি। তো এই যে ব্রেস্তাটা হচ্ছে সায়নের সব থেকে ফেভারিট, ওই জন্য টুম্পাকে বলেছিলাম একটু বেশি করে ব্রেস্তা করবে, যেটা উপর থেকে দেবো। তো অনেকটাই করেছি। এর মধ্যে আমি অল্প একটু নুন তো অলরেডি মানে পেঁয়াজের সঙ্গে ছিল, আর সেজন্য চিনি আর একটু গোলাপের পাপড়ি দিয়ে, শুকনো গোলাপের পাপড়ি দিয়ে এটাকে ভালো করে গার্নিশ করে মিক্সিং করে এর মধ্যে দিয়ে দিলাম উপর থেকে, আর সামান্য একটু ঘি ছড়িয়ে দেবো, খুব সুন্দর টেস্ট হয়ে যাবে। তো এই যে আটাটা মেখে রেখেছিলো আগে থেকেই, তো সে আটার লেয়ারটা ভালো করে দিয়ে মুখটা ফুল বন্ধ করে দেবো, যেহেতু দমে হবে ধীরে ধীরে। তো আর অনেকটা বড় হাঁড়ি, কারণ 2 কিলো চালের বিরিয়ানি, আবার প্রায় 2 কিলো মাংস, 1 কিলোর মতো আলু আছে, অনেকটা, ওই জন্য অনেকটা বড় হাঁড়ি, দেখে হয়তো বুঝতে পারছো না। তো এতটা বড় হাঁড়িতে গ্যাসটা লিক করে যেতে পারে, ভিতরকার যে ভাবটা সেটা লিক করে যেতে পারে, তো সেই জন্যই দেখো। তো পুরোটাই আটা দিয়ে এটাকে কভার করে দিলাম, এরপরে জাস্ট দমে দেবো, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এই 25 থেকে 35 মিনিট পর্যন্ত আমি রাখবো, যেহেতু এটা অনেকটা বড় আর অনেকগুলো রাইস আছে, সেই জন্য নাহলে 25 মিনিটই হয়ে যায়, বাট এটা আমি 35 মিনিটে রাখবো। তো চলো এটাকে দিয়ে আসি। তো আফটার 35 মিনিট তো এটা দমেই ছিল, তারপরে আমি প্রায় 45 মিনিট পরে এটা ওপেন করছি। দেখো কত সুন্দর হয়েছে, পুরো ঝরঝরে রাইসটা হয়েছে। আর সবাই এখন খেতে বসে গেছে, বিরিয়ানির গন্ধতে সবাই বলছে ও কি দারুণ হয়েছে। আর এদিকে করেছি যে স্যালাড করেছি, আর সবাই বসে গেছে অলরেডি খাওয়ার জন্য। বাটিতে 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 দাও, একটা বাটি দাও। কেমন হয়েছে বল বিশান, আর ওই চিংকি বল। বিরিয়ানি টিরিয়ানি বানানোর পর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাস এরপর আবার কি, এরপরে ঘরের কাজ। এই যে বুঝছেন জামা কাপড় আজকে কাঁচা হয়েছিল, যেহেতু আজকে এমনি স্যাটারডে, কালকে আবার সানডে, আর এখন যাবো বাপের বাড়ি, তো কালকে আসতে দেরি হবে, তখন তো আর কাঁচা হবে না, স্কুল যাবে মন্ডে থেকে, যেহেতু স্কুলের ড্রেসগুলো আরও ছিল তাই। তো এই যে তাই হলো, এগুলো সব কেচে খুঁজে মেলে দিয়েছিলাম, এগুলো এখন তুলে নিই, আর তারপরে রেডি সেডি হয়ে বাড়ি যাব এখন ঝুলনের মেলা দিতে। তো তোমার জীবনযাত্রার একটা ছোট্ট খণ্ডাংশ তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সকলের সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থাকবে সবাই, বাই বাই।